কাউন্টার প্রোডাক্টিভ হতে চলেছে যুবসাথী। কেন? 84 লক্ষ আবেদন করেছে, বাজেট প্রভিশন ছিল, এদের ভাবনা ছিল 20-22 লক্ষ। যুবসাথীর টাকা ঢুকে গেছে তো, সব বলছি 20-22 লক্ষ অ্যাপ্লিকেশন হবে, 1,000-5 কোটি টাকা লাগবে। অ্যাপ্লিকেশন খোলার পর 84 লক্ষ অ্যাপ্লিকেশন হলো। আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে 84, কারণ এখনও তার ডেটা এন্ট্রি হয়নি। 65 লক্ষ যে ব্লকে ব্লকে জমা পড়েছে তার ডেটা এন্ট্রি পর্যন্ত হয়নি। মাননীয় ঘোষণা করে দিয়েছেন ধর্মতলার মঞ্চ থেকে 19 লক্ষ অনলাইনে অ্যাপ্লিকেশন ছিল। সেই 19 লক্ষ অনলাইন অ্যাপ্লিকেশন থেকে 10,000 লোকের কাছে যুবসাথীর টাকা পাঠানো হয়েছে। এটা আপনি কনফিডেন্ট? বলছি আমি তো, খবর এটা, ব্রেকিং নিউজ। 10,000 আজকে 10 লক্ষ লোকের ঝাড়াই বাছাই করে এবং কোনো রকম ভেরিফিকেশন না করে, মানে ময়ূক রঞ্জন ঘোষ স্বনামধন্য সাংবাদিক, আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিয়েছেন যুবসাথী, আর ওই 10 লাখের মধ্যে র্যান্ডমাইজেশনে আপনি যদি পড়ে গিয়ে থাকেন, আজকে আমরা 1,500 টাকা ঢুকে যেতে পারতো, কিন্তু শুনলাম আজকেও 10 লক্ষ টাকা পাঠাতে পারছে না, এবং এই 10 লক্ষের বেশি টাকা আপাতত দিতেও পারবে না শুনছি। এবং যুবসাথী ব্যাকফায়ার করতে বাধ্য, তার কারণ 84 লক্ষ মানুষকে এরা টাকা দিতে পারবে না। 15,000 কোটি টাকা, প্রায় 1,500-2,000 কোটি টাকা মাসে আগামী 3-4 মাস আর দেওয়ার ক্ষমতা নেই। 1,24,000 কোটি টাকা লোন হয়ে গেছে। কিন্তু 1,500 টাকা করে মার্চ মাস মোবাইলে ঢুকছে, এই মাসটা 10,000 লোককে দিয়েছে, মাত্র 10,000, মাত্র 10,000। মানে কুমির ছাড়া 10,000। কাউন্টার করুক কেউ তৃণমূলের, সরকারের কে কাউন্টার করুক আমার এই কথার, যে 10,000-এর বেশি দেওয়া হয়েছে, ডিবিটি করা হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন সেটা করার জন্য 84 লক্ষ লোককে দিক। আমরা তো বলেছিলাম ভোট ঘোষণার আগে 84 লক্ষ লোককে দিয়ে দিক। না, যদি 10 লাখকেও দিয়ে দিতে পারে কোনো লাভ হবে না, কারণ যুবকরা বলছে যে রাজমিস্ত্রির রোজের মূল্য হচ্ছে 500 টাকা, রাজমিস্ত্রির জোগাড়ের 300 টাকা, মুনিশমানদের যারা জমিতে যারা কাজ করে তাদের 250 থেকে 300 টাকা, আর শিক্ষিত বেকার তার হচ্ছে 50 টাকা। আমি রাজমিস্ত্রি, আমি আমার ছেলেকে শেখাচ্ছি, পড়াশোনা করাচ্ছি, গ্র্যাজুয়েট হবে, যাতে আর মানে যাতে তাকে আর রাজমিস্ত্রির কাজ করতে না হয়। না, সে যখন শিক্ষিত হলো একবারও বলছে না যে রাজমিস্ত্রির কাজটা বন্ধ করে দাও, তুমি রাজমিস্ত্রির কাজ করো প্লাস তোমার সাথে 1,500 টাকা দিচ্ছি, তুমি হয়তো প্রাইভেট টিউশনই করো, তারপরেও 1,500 টাকা করে পাচ্ছে, মানে 1,500 টাকা একটা গিফট দিচ্ছে সরকার। তো তাটাকে কি করে কমব্যাট করবেন? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কথাটাই বললেন। মানুষ সরকারের কাছে 5 বছরের কোনো কিছু চাই কি? মানুষ সরকারের কাছে কি প্রত্যাশা করে? স্থায়ী কর্মসংস্থান চাইতো, স্থায়ী স্বনিযুক্তি চাইতো না। সরকারের কাছে স্থায়ী স্বনিযুক্তির কোনো বিষয় আছে না, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে স্থায়ী কর্মসংস্থান দেওয়ার কোনো প্রক্রিয়া আছে। বেসরকারি ক্ষেত্রে গেলে দিতে হলে হয় পরিষেবা ক্ষেত্র অথবা শিল্পে আপনাকে বারো বিনিয়োগ আনতে হবে, যা পশ্চিমবঙ্গে নেই। মুড়িমিল চিড়েমিল হয় না পশ্চিমবঙ্গে এখন। গত 15 বছরে আপনি দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারখানার ধোঁয়া উঠছে তার ফিতে কাটছে?